আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে প্যাসেজটা হচ্ছে দ্য ডিসেলিনেটর প্রডিউসিং ক্লিন ওয়াটার। তো প্রথমে এখানে আমাদের কোয়েশ্চেন টাইপ হিসেবে আছে হচ্ছে দেখুন যে লিস্ট অফ হিডিং, সেটা যদিও বইতে আগে আছে, আমি এখানে পরে উঠিয়েছি। তো লিস্ট অফ হিডিংয়ের স্ট্র্যাটেজি অনুসারে আগে আমাকে প্যাসেজ পড়তে হবে। তো একটা একটা করে প্যারাগ্রাফ পড়বো আর ক্রস ম্যাচ করবো। যেমন আমি যদি প্রথমটা পড়ি, ট্রাভেলিং অ্যারাউন্ড থাইল্যান্ড in the 1990s, William Jensen was impressed with the basic rooftop solar heating system that were on many homes. অর্থাৎ তিনি মানে বেসিক একটা রুপটপ সিস্টেমে উনি ইমপ্রেসড হয়েছিল, হ্যাঁ, যেটা অনেক বাসায় ছিল। হোয়ার এনার্জি ফ্রম দ্য সান, সূর্য থেকে শক্তি আসতো, ওয়াজ অ্যাবজর্বড বাই আ প্লেট অ্যান্ড দেন ইউজ টু হিট ওয়াটার ফর ডোমেস্টিক ইউজ। অর্থাৎ সেখানে কি তোমার ওই সূর্যের তাপ দিয়ে পানি হচ্ছে এটা হচ্ছে গরম করতো, অর্থাৎ পানিকে জীবাণুমুক্ত করতো, তারপরে এটা ডোমেস্টিক ইউজে ব্যবহৃত হতো। 2 decades later, Janssen developed that basic idea he saw in Southeast Asia into a portable device that uses the power from the sun to purify water. অর্থাৎ এখানে দেখেন আমাদের থিমটা কি এবং প্রোগ্রেশনটা কি। অর্থাৎ সে থাইল্যান্ড ভিজিট করেছে, তো আমি থাইল্যান্ডটাকে যদি মার্ক করি, সে থাইল্যান্ড ভিজিট করেছে। তো সে ইমপ্রেসড হয়েছিল একটা রুপটপ সোলার হিটিং সিস্টেম, রুপটপ সোলার হিটিং সিস্টেমে সে ইমপ্রেসড হয়েছিল। তারপর হচ্ছে সে হচ্ছে দেখতো যে এখানে সূর্য থেকে হচ্ছে আপনার কিছু একটা অ্যাবজর্বড হতো, এই মানে হিট অ্যাবজর্ব করতো, এবং এটা ডোমেস্টিক ইউজে সে ব্যবহার করতে পারতো পানিটা, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে তিনি যে বেসিক আইডিয়াটা দেখছে, এটা হচ্ছে তিনি হচ্ছে একটা পোর্টেবল ডিভাইস, অর্থাৎ বেসিক আইডিয়া থেকে উনি একটা পোর্টেবল ডিভাইস তৈরি করছে। অর্থাৎ উনি একটা আইডিয়া পেয়েছিল, এই আইডিয়া থেকে উনি আসলে একটু রিসার্চ করে উনি একটা ডিভাইস তৈরি করছে। এটাই হচ্ছে মেইন থিম। তো এটার সাথে দেখেন আমরা যদি সবগুলো ক্রস ম্যাচ করি আমাদের কিছু মিলে যাবে কিন্তু। যেমন গেটিং দ্য ফিনান্স ফর প্রোডাকশন, অ্যান আনএক্সপেক্টেড বেনিফিট from initial inspiration to new product, the range of potential customer for device, what makes the device different from alternatives, clearing water from a range of sources, overcoming production difficulties, profit not the primary goal, a warm welcome for the device, the number of people affected by water shortage। হ্যাঁ, তো এখানে দেখেন এটা মিলে যাচ্ছে, from initial inspiration to new product, অর্থাৎ তিনি প্রথমে একটা ইনিশিয়াল ইন্সপিরেশন পেয়েছে এবং সেটা দিয়ে উনি নতুন একটা প্রোডাক্ট তৈরি করেছে। এই কথাটাই কিন্তু দেখেন এ নাম্বারে ঘোরায় বলছে ওনারা। সেটা হচ্ছে যে 2 decades later Janssen developed that basic idea he saw in Southeast Asia। তিনি বেসিক আইডিয়াতে দেখেছে যেটা উনি একটা পোর্টেবল ডিভাইসে পরিণত করেছে, যেখানে সূর্যের তাপ থেকে আমরা কি পানি পিউরিফাই করতে পারি। তার মানে এই নাম্বারটা আমরা পেয়ে গেছি। এই নাম্বারে আনসার হচ্ছে আমাদের এই রোমান সংখ্যা 3 হবে, অর্থাৎ আমি 14তে এই রোমান সংখ্যা 3 লিখলে আমার আনসারটা হয়ে যাবে। ওকে, এরপর আমরা বি নাম্বারটা পড়ব। বি নাম্বারটা দেখি, দ্য ডিসেলিনেটর অপারেটস অ্যাজ আ মোবাইল ডিসেলিনেশন ইউনিট দ্যাট ক্যান টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেসেস সাচ অ্যাজ দ্য সি, রিভার্স, বোরহোলস অ্যান্ড রেইন অ্যান্ড পিউরিফাই ইট ফ্রম হিউম্যান কনসামশন। অর্থাৎ এই ডিসেলিনেশন এটার একটা হচ্ছে বড় দিক হচ্ছে এটা যে কোনো জায়গা থেকে যায়, ডিফারেন্ট প্লেসেস, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করতে পারে এবং এটা পিউরিফাই করতে পারে। ইট ইজ পার্টিকুলারলি ভ্যালুয়েবল ইন রিজিয়নস হোয়ার ন্যাচারাল আন্ডারগ্রাউন্ড রিজার্ভস হ্যাভ বিন পলিউটেড অর হোয়ার সি ওয়াটার ইজ দ্য অনলি ওয়াটার সোর্স অ্যাভেলেবল, এবং যেখানে সমুদ্রের পানি একমাত্র অ্যাভেলেবল সোর্স। Janssen saw that there was a need for a sustainable way to clean water in both the developing and developed countries, where he moved to the United Arab Emirates and saw large-scale water processing. I was confronted with the enormous carbon footprint that the Gulf nations have because of the desalination they do। অর্থাৎ সে হচ্ছে মানে যে যন্ত্রটা তৈরি করছে এটার একটা বিশেষত্ব কি, এটা যে কোনো জায়গা থেকে পানি নিয়ে বিশুদ্ধ করতে পারে, রিভার হোক, তারপরে নদী, আপনার সাগর হোক, হ্যাঁ, বিভিন্ন জায়গা, রেইন হতে পারে, বোরহোলস হতে পারে। এবং উনি দেখছে যে এটা ধনী গরিব সব দেশে এটা দরকার, হ্যাঁ। এবং উনি গালফ নেশনস অর্থাৎ সেখানে উনি আরব আমিরাতে দেখছে তারা অনেক টাকা খরচ করে এই পানি নিষ্কাশনের পেছনে। তার মানে দেখেন এই বি নাম্বারের থিমটা নিয়ে আমরা কোনটা মিলাইতে পারি, গেটিং দ্য ফিনান্স ফর প্রোডাকশন না,
আনএক্সপেক্টেড বেনিফিট না। দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স এটা হবে না। হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস না। ক্লিনিং ওয়াটার ফ্রম আ রেঞ্জ অফ সোর্সেস এটা মিলতেছে দেখেন। ক্লিনিং ওয়াটার ফ্রম আ রেঞ্জ অফ সোর্সেস অর্থাৎ বিভিন্ন সোর্স থেকে পানিটা ক্লিন করতে পারে, বিভিন্ন সোর্স থেকে পানি ক্লিন করতে পারে, এটা কিন্তু মিলে যাচ্ছে। কারণ দেখেন এখানে আছে বিভিন্ন সোর্স, এখানেও কিন্তু একই কথা আছে। দেখেন ডিফারেন্ট প্লেসেস অর্থাৎ দ্যাট ক্যান টেক ওয়াটার, এটা পানি নিতে পারে, হ্যাঁ, ফ্রম ডিফারেন্ট সোর্সেস, বিভিন্ন সোর্স থেকে পানি নিতে পারে। এর মধ্যে আছে সাগর, রিভার্স, বোরহোলস, রেইন সবগুলো আছে। তো সবগুলো থেকে যেহেতু পানি নিতে পারে ডিফারেন্ট প্লেসেস, আর এখানে আছে ডিফারেন্ট সোর্সেস, তাহলে এটা একদম সহজ, এটা না বোঝার কোনো কারণই নাই। তো এটা 6 নাম্বার হচ্ছে আনসারটা হবে। ওকে, অলরাইট। এরপর আমরা সি নাম্বারটা দেখি। দ্য ডিসেলিনেটর ক্যান প্রডিউস 15 লিটার্স অফ ড্রিঙ্কিং ওয়াটার পার ডে, অর্থাৎ প্রতিদিন তারা হচ্ছে 15 লিটার পানি উৎপন্ন করতে পারে, মানে বিশুদ্ধ করতে পারে। এনাফ টু সাস্টেন এ ফ্যামিলি ফর কুকিং অ্যান্ড ড্রিঙ্কিং, এটা একটা ফ্যামিলির হচ্ছে খাবার পানি যদি আমরা হিসাব করি এবং যদি কুকিংটা হিসাব করি তাহলে এটা মোর দেন এনাফ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর ইটস মেইন সেলিং পয়েন্ট ইজ দ্যাট, হ্যাঁ, এটার মেইন সেলিং পয়েন্ট হচ্ছে আনলাইক স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিক্স ইট ডাজেন্ট রিকোয়ার আ জেনারেটেড পাওয়ার সাপ্লাই, জাস্ট সানলাইট, অর্থাৎ এটার কোনো পাওয়ার সাপ্লাই লাগে না, শুধু সানলাইট হলেই হবে। It means 120 centimeter by 90 centimeter and easy to transport thanks to its two wheel। এখানে থ্যাঙ্কস টু মানে কারণে, হ্যাঁ, অর্থাৎ এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, হ্যাঁ, সেটা হচ্ছে অন্যান্য ডিভাইসে যেখানে আমাদের হচ্ছে ইলেকট্রিসিটি লাগে বা একটা জেনারেটর লাগে, এখানে কোনো জেনারেটর বা পাওয়ার সাপ্লাই লাগে না, সূর্যের আলো থাকলেই হয়। Water enters through a pipe and flows as a thin film between a sheet of double glazing and the surface of solar panel where it is heated by the sun. The warm water flows into a small boiler where it is converted to steam. When the steam cools, it becomes distilled water. The device has a very simple filter to trap particles, and this can easily be shaken to remove them. There are two tubes for liquid coming out, one for the waste salt from seawater, fluoride, and another for the distilled water. The performance of the unit is shown on an LCD screen. আচ্ছা, তার মানে বোঝাইছে এই যন্ত্রটা বা এই মেশিনটা অন্যান্য মেশিনের থেকে আলাদা, অর্থাৎ এই মেশিনটা অন্যান্য মেশিনের মতো নয়, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই লাগে না, এটার হুইল আছে, হ্যাঁ, সূর্যের আলো দিয়ে পানি সাপ্লাই করতে পারে। তো অন্যান্য মেশিনের থেকে এটা আলাদা এবং ইউনিক, এই কথাটা দেখেন, এই যে এটা বলছে, দেখেন একদম ইজি। 5 নাম্বারটা, হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস, অর্থাৎ অল্টারনেটিভস মানে কি, এটার যে অন্যান্য প্রোডাক্ট আছে, এটার মানে হচ্ছে আমাদের সিমিলার যে প্রোডাক্ট আছে বা এইরকম পানি ডিসেলিনেশন যারা করে, এই থেকে এটার পার্থক্য হচ্ছে কি, এটা আলাদা, এটা হচ্ছে আমাদের কোনো পাওয়ার সাপ্লাই লাগে না, তাহলে এটাই হচ্ছে কি, ইট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম আদার্স দ্য অল্টারনেটিভস, অর্থাৎ অন্যদের থেকে এটা আলাদা করেছে। তাহলে আমাদের হচ্ছে এই 16 নম্বরে আমরা হচ্ছে রোমান 5 নাম্বারটা দিলেই হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি ফুলটাই পড়তে হবে, আর যদি প্রথমে লাস্টে পড়ে পারি তাহলে ভালো, তবে যেহেতু প্রথমে লিস্ট অফ হেডিং আছে পুরোটা পড়লে আমাদের লস নেই, কারণ হচ্ছে আমরা পরবর্তীতে শূন্যস্থান বা অন্য কিছু করতে গেলে এটা পারবো, হ্যাঁ। আচ্ছা, তবে আপনি যদি প্রথম 2 লাইন পড়ে বা 3 লাইন পড়ে বুঝতে পারেন তাহলে তো ভালো, আমি পুরোটাই পড়তেছি আর কি। দেখেন ডি নাম্বার কি আছে, ডি নাম্বারটা যদি আমরা একটু খেয়াল করি। A recent analysis found that at least 2/3 of the world's population lives with severe water scarcity for at least a month every year, অর্থাৎ আমাদের পৃথিবীতে যত লোক আছে এর মধ্যে প্রায় 2/3 মানুষই 1 মাসের জন্য হলেও পানির স্কারসিটি, হ্যাঁ, অর্থাৎ অপ্রতুলতা, অর্থাৎ আপনার পানির যে পাওয়া যায় না, হ্যাঁ, ক্রাইসিসে ভোগে। Janssen says that by 2030 half of the world's population will be living with water stress, অর্থাৎ পৃথিবীর অর্ধেক পপুলেশনে কি তারা ওয়াটার স্ট্রেস বা পানির যে একটা চাপ, এই চাপে তারা থাকবে। Where the demand exceeds the supply over a certain period of time, যখন ডিমান্ডের থেকে সাপ্লাইয়ের থেকে কি ডিমান্ড বেশি হয়ে যাবে। তো it is really important that a sustainable solution is brought into the market.
দিস ইজ এবল টু হেল্প দ্য পিপল। অর্থাৎ দেখেন এখানে বলছে যে মানুষ হচ্ছে কি মানে পানির সমস্যায় ভোগে এবং এই সমস্যাটা ভবিষ্যতে আরও বাড়বে, এর জন্য আমাদের কিছু সমাধান করতে হবে, কিছু স্টেপ নিতে হবে। তো এটার সাথে আপনি যদি দেখেন মিলে যাবে খুব সহজে, সেটা হচ্ছে এই যে এটা লাস্টেরটাই, দ্য নাম্বার অফ পিপল অ্যাফেক্টেড বাই ওয়াটার শর্টেজ। অর্থাৎ পৃথিবীতে যে মানুষগুলো হচ্ছে ওয়াটার শর্টেজে ভুগে তাদের হচ্ছে একটা পরিমাণ, হ্যাঁ, অর্থাৎ কত লোক ওয়াটার শর্টেজে ভুগে, 1/3, এখানে আছে 2/3, তাই না, 2/3 পিপল, এই যে এখানে আছে 2/3 অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন। হ্যাঁ, তার মানে এখানে আনসারটা হচ্ছে আমাদের এই মানে ডি নাম্বারের প্যারাগ্রাফে আনসারটা হবে আপনার এই রোমান 10। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে আমরা ডি নাম্বার তো পেয়ে গেলাম, এখন আমরা হচ্ছে ই নাম্বারটা পড়বো। হ্যাঁ, ই নাম্বারটা যদি আমি একটু খেয়াল করি, দ্য ডিভাইস ইজ এইমড অ্যাট ওয়াইড ভ্যারাইটি অফ ইউজার্স। অর্থাৎ এটার ইউজার্স অনেক বেশি থাকবে, ফ্রম হোম ওনার্স ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড হু ডু নট হ্যাভ আ কনস্ট্যান্ট সাপ্লাই অফ ওয়াটার টু পিপল লিভিং অফ দ্য গ্রিড ইন দ্য রুরাল পার্টস অফ দ্য ইউএস। অর্থাৎ এটা সব জায়গায় লাগবে, ইউএসএ থেকে শুরু করে যে কোনো রুরাল এরিয়া এসব জায়গায় থাকবে। দ্য ফার্স্ট কমার্শিয়াল ভার্সনস অফ দ্য ডিসেলিনেটর are expected to be in operation in India early next year after field tests are carried out। অর্থাৎ এটা ইন্ডিয়াতে পাওয়া যাবে আগামী বছর ফিল্ড টেস্টগুলো হওয়ার পরে। দ্য মার্কেট ফর দ্য সেলফ সাফিসিয়েন্ট ডিভাইসেস ইন ডেভেলপিং কান্ট্রিজ ইজ টুফোল্ড। অর্থাৎ ডেভেলপিং কান্ট্রিতে এটার ডিমান্ড দ্বিগুণ। দোজ হু ক্যানট অ্যাফোর্ড দ্য মানি ফর দ্য ডিভাইস আউটরাইট অ্যান্ড পে থ্রু মাইক্রোফিন্যান্স, অর্থাৎ লোন করে করে আস্তে আস্তে টাকা দিবে, and middle income homes that can lease their own equipment. People in India don't pay for a fridge outright, they pay for it over 6 months. They would put the desalination on their roof and hook it up to their municipal supply and then would get very reliable drinking water on a daily basis। অর্থাৎ ইন্ডিয়ানরা হচ্ছে এখানে বলছে যে তারা হচ্ছে ফ্রিজ কিনে, হ্যাঁ, তারা কিস্তিতে কিনে, তো এটাও কিস্তিতে কিনবে। In the developed world, it is aimed at niche markets where tap water is unavailable for camping, boats, military, for instance। দেখেন, তার মানে এখানে প্রথমে বলছে হচ্ছে কি ভ্যারাইটি অফ ইউজার্স, অর্থাৎ এটার মানে অনেক ইউজার থাকবে, অনেকে এটা ব্যবহার করবে, এবং লাস্টে ইউজারগুলো সে নাম বলে দিছে, তাই না। সেটা হচ্ছে কি যে এটা ক্যাম্পিংয়ে ইউজ হবে, এটা মিলিটারিতে ইউজ হবে, তারপরে হচ্ছে বোটস ইউজ হবে। তার মানে এটা অনেকেই কিনবে এই যন্ত্রটা, বা অনেকের যন্ত্রটা লাগবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের দেখেন এই যে এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এটা 4 নাম্বার, দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স ফর দ্য ডিভাইস। অর্থাৎ এই ডিভাইসের পটেনশিয়াল কাস্টমার, সম্ভাবনাময় কাস্টমার কারা। তার মানে আমাদের হচ্ছে এই ই নাম্বারে আমরা হচ্ছে এই যে এটা দিব 4 নাম্বার দেব, ই নাম্বারে 4 নাম্বার দেব। স্পিকার অফ রাখেন একটু। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এফ নাম্বারে আমরা আসি, সবগুলো কিন্তু সহজেই বোঝা যাচ্ছে, কঠিন না একটাও। এফ নাম্বারে কি আছে দেখেন, প্রাইস উইল ভ্যারি অ্যাকর্ডিং টু হোয়ার ইট ইজ বট। অর্থাৎ এটা কোথায় কেনা হচ্ছে এভাবে এটা প্রাইসটা ভ্যারি করবে। ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, অর্থাৎ ডেভেলপিং ওয়ার্ল্ডে দ্য প্রাইস উইল ডিপেন্ড অন হোয়াট ডিল এইড অর্গানাইজেশন ক্যান নেগোশিয়েট। অর্থাৎ কোন ধরনের ডিল হবে আমাদের হচ্ছে মানে এইড অর্গানাইজেশন, অর্থাৎ ওই যে যারা বিল গেটসের মতো যারা টাকা দেয়, হ্যাঁ, এরকম ফাউন্ডেশনের সাথে যত টাকা চুক্তি হবে বা তারা যত টাকা আমাদেরকে এইড দেবে, যন্ত্রটা হচ্ছে কি তত দাম কম হবে। ইন ডেভেলপ মানে ভর্তুকি দিবে তারা। ইন ডেভেলপড কান্ট্রিজ ইট ইজ লাইকলি টু কাম ইন অ্যাট $1,000 a unit, said Danson. We are a venture with social mission. We are aware that the product we have envisioned is mainly finding application in the developing world for humanitarian sector। অর্থাৎ তারা মূলত এটা হিউম্যানিটেরিয়ান সেক্টরে করবে, এখানে টাকা পয়সা তাদের জন্য কোনো বিষয় না। হ্যাঁ, তো টাকা পয়সা তাদের জন্য কোনো বিষয় না, এটার সাথে কোনটা মিলে, এই যে এটা প্রফিট নট দ্য প্রাইমারি গোল। অর্থাৎ প্রফিটই তাদের একমাত্র গোল না। হ্যাঁ, তারা ওই এইড অর্গানাইজেশন বা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন থেকে তাদেরকে যে টাকাটা দিবে, এই টাকাটা যত টাকা তারা দিবে বা কত টাকা পাবে এটার উপর ডিপেন্ড করে প্রাইসিংটা হবে। তার মানে এখানে লাভ করাটা তাদের মূল উদ্দেশ্য না। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি জি নাম্বারটা দেখি, লাস্ট ওয়ান, দ্য কোম্পানি ইটসেলফ ইজ বেসড অ্যাট ইম্পেরিক্যাল কলেজ লন্ডন, অলদো জেনসন ইজ চিফ এক্সিকিউটিভ, স্টিল লিভস ইন দ্য UAE,
ইট হ্যাজ রেজড এত ইন ফান্ডিং সোফার, অর্থাৎ 3,40,000 আপনার ইউরো তারা পাউন্ড হচ্ছে তারা করছে, ফান্ডিং করছে। উইথ 2 years হি সেজ দ্য কোম্পানি এইমস টু বি সেলিং এত ইউনিটস, অর্থাৎ 2 বছরে তারা হচ্ছে কি মানে 1,000 ইউনিট প্রত্যেক মাসে তারা সেল করবে। দে আর এক্সপেক্টেড টু বি সোল্ড ইন এরিয়াস সাচ এজ অস্ট্রেলিয়া, নর্দার্ন চিলি, পেরু, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, অর্থাৎ যেখানে পানির একটু অভাব আছে, যেমন অস্ট্রেলিয়া, নর্দার্ন চিলি, মরুভূমি জায়গা, পেরু, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, এইসব জায়গায় তারা সেল করবে। তার মানে হচ্ছে এখানে বুঝাইছে যে তাদের হচ্ছে মানে টাকা আছে, অর্থাৎ তারা এই টাকাটা উঠাইছে, হ্যাঁ, অর্থাৎ ফান্ডিংয়ে তারা কিছু টাকা পাইছে, তাহলে টাকা তারা কিছু পাইছে এবং তারা এখন কাজে নেমে পড়বে। তো এটা হচ্ছে এটা হবে, দেখেন গেটিং দ্য ফিনান্স ফর প্রোডাকশন, অর্থাৎ তারা ফিনান্স পেয়েছে, অর্থাৎ টাকা পেয়েছে, আর এখানে আছে ফান্ডিং। খেয়াল করেন এখানে ফান্ডিং আছে আর এখানে ফিনান্স আছে, মিলে যাচ্ছে। তার মানে ইজিলি আমরা বুঝতে পারতেছি, এভাবে আমরা লিস্ট অফ এরিংগুলো সলভ করব। তাহলে আমাদের এই 20 নাম্বার হবে হচ্ছে আমাদের রোমান আই, হ্যাঁ, মানে 1 নাম্বারটা। ওকে, তো এখন আমরা একটু গ্যাপগুলো দেখি। হাউ দ্য ডিসেলিনেটর ওয়ার্কস, ডিসেলিনেটর কীভাবে কাজ করে। দ্য এনার্জি রিকোয়ার্ড টু অপারেট দ্য ডিসেলিনেটর কামস ফ্রম সানলাইট, অর্থাৎ ডিসেলিনেটর যে কাজ করে এটা হচ্ছে কি সানলাইট থেকে তার এনার্জিটা আসে, হ্যাঁ। তারপর হচ্ছে দ্য ডিভাইস ক্যান বি ইউজড ইন ডিফারেন্ট লোকেশনস, অর্থাৎ এটা আমাদের হচ্ছে ডিফারেন্ট লোকেশনে ব্যবহার করতে পারে। অ্যাজ ইট হ্যাজ ড্যাশ, এটা কি আছে আমরা কিন্তু এটা এখানে পেয়েছিলাম, হ্যাঁ, যে ডিফারেন্ট লোকেশনে ব্যবহার হতে পারে, এটা আমরা যেখানে পেয়েছি, দেখেন এই যে এখানে আছে, হ্যাঁ। দ্য ডিসেলিনেটর ক্যান প্রডিউস এত লিটার্স অফ ড্রিঙ্কিং ওয়াটার পার ডে, enough to sustain a family for cooking and drinking. Its main selling point is that unlike standard desalination techniques, it doesn't require generated power supply, just sunlight. It measures at a centimeter and it easy to transport. দেখেন এখানে আছে easy to transport. Easy to transport মানেই হচ্ছে কি এটা যে কোনো জায়গায় ব্যবহার করা যেতে পারে। Thanks to its 2 wheels. Thanks to মানে কি due to এটার 2টা wheels, চাকা। তার মানে কি চাকা থাকার কারণে এটা বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট করতে পারে। তাহলে হুইল হচ্ছে আমাদের এখানে আনসার দিলে দেখেন মিলে যাচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে যেরকম দ্য ডিভাইস ক্যান বি ইউজড ইন ডিফারেন্ট লোকেশনস অ্যাজ ইট হ্যাজ হুইলস, তাহলে এখানে হুইলস দিলে আমার আনসারটা ইজিলি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 21 আনসার হবে হুইলস। ওয়াটার ইজ ফেড ইনটু আ পাইপ অ্যান্ড আ ড্যাশ অফ ওয়াটার ফ্লোস ওভার আ সোলার প্যানেল, অর্থাৎ ওয়াটার হচ্ছে আপনার পাইপ দিয়ে আসে, তাহলে পাইপ এখানে আমাদের একটা কিওয়ার্ড, তাই না। তারপর হচ্ছে আমাদের অ্যান্ড আ ড্যাশ অফ ওয়াটার ফ্লোস ফ্রম আ সোলার প্যানেল, তো সোলার প্যানেলে একটা কিওয়ার্ড এবং এটা সোলার প্যানেল দিয়ে আসে, তাহলে পাইপ এবং সোলার প্যানেল, তাহলে আমাকে দেখতে হবে যে এরপরে ড্যাশ অফ ওয়াটার ফ্লোস, কোন ওয়াটার ফ্লোর কোন জিনিসটা এখানে আসে, হ্যাঁ। তাহলে আমরা যদি দেখি ওয়াটার এন্টার্স থ্রু আ পাইপ, এই যে আছে flows as a thin film between the sheets of double glazing and the surface of solar panel, তাহলে দেখেন এই যে থিন ফিল্ম, এই ফিল্মটা এখানে আপনার দিলে হয়ে যাচ্ছে আমাদের, হ্যাঁ। তাহলে আনসারটা দেখেন আমরা যদি ফিল্ম দিই তাহলে এটা হয়ে যাচ্ছে। আমি অন্য একটা কালার দিচ্ছি, দেখেন এই যে পাইপ আছে এখানে, তারপরে আছে কি আমাদের থিন ফিল্ম, তারপরে আছে হচ্ছে আমাদের এখানে সোলার প্যানেল। তো এখানেও দেখেন খেয়াল করেন, তো এখানে প্রথমে আমাদের কি আছে, প্রথমে আছে হচ্ছে পাইপ, তারপর হচ্ছে কি এখানে আছে সোলার প্যানেল, তাহলে এখানে ফিল্ম, আর ফিল্ম অফ ওয়াটার ফ্লোজ ওভার আ সোলার প্যানেল, তাহলে 22 নাম্বার হবে ফিল্ম। আচ্ছা, তো 21, 22 দুইটা গেল। এরপরে দেখেন দ্য ওয়াটার দেন ইন্টার্স আ বয়লার হোয়ার ইট টার্নস ইনটু স্টিম, ওকে, এনি পার্টিকেলস ইন দ্য ওয়াটার আর কট ইন আ ড্যাশ, দেখেন এই ওয়াটারের মধ্যে যদি কোনো পার্টিকেলস থাকে তাহলে তারা কট মানে ধরা খায় যায়, কিসে, কোনো চাকনি টাইপের কিছু হবে, কোনো চাকনিতে ধরা খায়, তাহলে পার্টিকেলস কিসে আপনার হচ্ছে বেঁধে যায় বা ধরা খায়। আমরা যদি দেখি এরপরে এই সিরিয়ালি আমরা আনসারটা পাবো। দেখেন দ্য ওয়ার্ম ওয়াটার ফ্লোস ইনটু আ স্মল বয়লার হোয়ার ইট ইজ কনভার্টেড টু স্টিম, এই যে স্টিম পেলাম, when the steam cools it becomes distilled water, the device has a very simple filter to trap particles, খেয়াল করেন filter to trap পার্টিকেলস, হ্যাঁ। তো ট্র্যাপ মানে হচ্ছে ধরা, ওইখানে আছে কট আর এখানে আছে ট্র্যাপ মানে ধরা, তাহলে ফিল্টারে হচ্ছে কি এই পার্টিকেলসগুলো ধরা খায়, ফিল্টার মানে চাকনি, তাই না। তাহলে আমাদের এখান থেকে আমাদের আনসারটা ফিল্টার হবে, যেটা আমাদের গেসিংয়ের সাথে মিলছে, কট ইন এ ফিল্টার। দ্য পিউরিফাইড ওয়াটার কামস আউট থ্রু ওয়ান টিউব অ্যান্ড অল টাইপস অফ ড্যাশ কাম থ্রু অ্যানাদার, অর্থাৎ
পানি পিউরিফাইড ওয়াটার এক দিক দিয়ে আসে আর অন্য অন্য জিনিসগুলো কোন দিক দিয়ে আসে, তাহলে অন্য অন্য কী আসে? পিউরিফাইড ওয়াটারের সাথে আমাদের কিছু একটা থাকবে। দেখেন দেয়ার আর টু টিউবস ফর লিকুইড কামিং আউট, ওয়ান ফর দ্য ওয়েস্ট, একটা ওয়েস্ট, হ্যাঁ এগুলোর মধ্যে সল্ট আছে, সি ওয়াটার আছে, ফ্লোরাইড আছে, অ্যানাদার ফর ডিস্টিল ওয়াটার, আর একটা হচ্ছে ওয়াটারের জন্য। তাহলে এখানে ওয়েস্টটা আসে, একদিক দিয়ে ওয়েস্ট আসে আর একদিক দিয়ে ওয়াটার আসে। তাহলে এখানে দেখেন ওয়েস্ট দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কি, দ্য পিউরিফাইড ওয়াটার কামস আউট থ্রু ওয়ান টিউব অ্যান্ড অল টাইপস অফ ওয়েস্ট কাম আউট থ্রু অ্যানাদার। ওকে, আর স্ক্রিন ডিসপ্লেস দ্য ড্যাশ অফ দ্য ডিভাইস, একটা স্ক্রিন ডিসপ্লে করে দেখায়, ডিভাইসে কি দেখায়? চার্জ অথবা কোনো একটা কিছু দেখায়। এখানেও দেখেন, এটা পরে পাবেন, স্ক্রিন খুঁজেন। এই যে দেখেন, দ্য পারফরমেন্স অফ দ্য ইউনিট ইজ শোন অন অ্যান এলইডি স্ক্রিন। তো এলইডি স্ক্রিন মানে হচ্ছে কি, এটা ডিসপ্লে। তো ডিসপ্লেতে কি থাকে? ডিসপ্লেতে হচ্ছে আপনার পারফরমেন্সটা দেখা যায়, অর্থাৎ কত ঘন্টা কাজ করলো, কত পার্সেন্ট বিদ্যুৎ খরচ হলো বা এনার্জি খরচ হলো, এই পারফরমেন্সটা দেখা যায়। তাহলে এখানে আনসারটা পারফরমেন্স দিলে আমাদের হয়ে যাচ্ছে, সহজ আছে। দেখছেন, তার মানে হচ্ছে যে দ্য পারফরমেন্স অফ দ্য ডিভাইস অ্যান্ড কি আছে, স্ক্রিন ডিসপ্লেস দ্য পারফরমেন্স অফ দ্য ডিভাইস অ্যান্ড ট্রান্সমিট দ্য ইনফরমেশন টু দ্য কোম্পানি সো দ্যাট দে নিউ হোয়েন দ্য ডিসিলেটর রিকোয়ার্স দ্যাট। অর্থাৎ ডিসিলেটর কখন ঠিক করতে হবে, এরকম হচ্ছে একটা মেসেজ কোম্পানির কাছে যায়, বা কখন চেঞ্জ করতে হবে। তাহলে দেখেন এখানে কিওয়ার্ডটা হচ্ছে শূন্যস্থানে, আমি আবার একটু দেখাই যে ইনফরমেশন টু দ্য কোম্পানি, অর্থাৎ কোম্পানির কাছে কখন ইনফরমেশন যায়। হোয়েন দ্য ডিসিলেটর রিকোয়ার্স, ডিসিলেটর রিকোয়ার্স কি লাগে তার, হ্যাঁ। তো এখানে এটা যদি আমি আসি যে অ্যান্ড দ্য ট্রান্সমিটেড টু দ্য কোম্পানি হুইজ প্রোভাইড সার্ভিসিং হোয়েন নেসেসারি, নেসেসারি আর রিকোয়ার্ড, তাহলে যখন সার্ভিসিং লাগে তখন তাদের কাছ থেকে আপনার মেসেজ চলে যায়। তাহলে আমাদের লাস্ট আনসারটা হচ্ছে সার্ভিসিং। তো এই হচ্ছে আমাদের প্যাসেজটা। তো সেকেন্ড প্যাসেজ অনুযায়ী এটা দেখেন মোটামুটি সহজই, কিন্তু হ্যাঁ এটা কিন্তু কঠিন না। তো আশা করি এটা আপনারা ইজিলি বুঝতে পারছেন। আর লিস্ট অফ হিডিং হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা, এটা যদি আমরা ভালো বুঝতে পারি তাহলে হচ্ছে আমরা পুরো প্যাসেজটাই মোটামুটি বুঝতে পারবো।